কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার বরের জন্মদিন, তাই জন্য আজকে রান্নাবান্নার একটু তোড়জোড় ছিল। তাই বানিয়েছিলাম মটন কষা, আরও অনেক আইটেম ছিল। তো চলো দেখে নিই কী লাগছে আমাদের। বর আমাকে এখানে 1 কেজি মতো মাটন এনে দিয়েছিল, সেটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টা মতো ম্যারিনেট করে আমি রাখবো। তোমরা চাইলে তারও বেশি রাখতে পারো। মশলার জন্য আমি নিয়েছি আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যেটাকে আমি মিহি করে পেস্ট করে নেবো, আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, দেখো দিয়েছি। তোমরা তোমাদের যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম লঙ্কা দেবে। মাটনটাকে ম্যারিনেট করব। এই যে পেঁয়াজ কুচি দিয়েছি, মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, সর্ষের তেল দিলাম, কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম, ভেজে তুলে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়েছি। এবার একটু লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ম্যারিনেশনের সময় দই দিতে পারো, আমার কাছে দই ছিল না তাই আমি দই দিইনি। এই যে দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ম্যারিনেট করা মাটনটাকে আমি দিয়ে দিচ্ছি। মাটনটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। প্রেসারে আমি 4 থেকে 5টা সিটি মেরেছিলাম। দেখো রেডি হয়ে গেছে মাটন।